নেতাজিকে অপমানের অভিযোগে কড়া অ্যাকশন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেপ্তার কিরণ কুমার দাস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথিত কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, আর সেই অভিযোগ সামনে আসতেই এবার কড়া হাতে মাঠে নামলো পুলিশ। চাকুলিয়ার ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা কিরণ কুমার দাসকে গ্রেপ্তার করেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দেশের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। মন্তব্য ঘিরে বিতর্ক তীব্র হতেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে। অভিযোগ খতিয়ে দেখে অবশেষে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পুলিশের এই পদক্ষেপে স্পষ্ট বার্তা যে স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় ব্যক্তিত্বকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠলে তা হালকা ভাবে নেওয়া হবে না। আমরা চাই, এলাও চাই, নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যুর কথা, নেতাজি সুভাষচন্দ্র বোস কেমন করে দেশ স্বাধীনতা করছে সেটা আমরা এভিডেন্স চাই। নেতাজির এই যে ছবিগুলোতে মেডেলগুলো করছে, মেডেলগুলোর নাম খবর পাবে। মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর ভারত স্বাধীনতার মেডেল পাইছে 1947 সন, বার্মা স্টার পাইছে 1945 সন, আরো মেলা মেডেল পাইছে। বার্মা নেতাজি সুভাষচন্দ্র বোস উঠেকোনা ছিল, ওই উঠেকোনা ময়ূর ছেদ করছে আমার নারায়ণ সেনা তথা মহারাজা বিশ্ব হিন্দু পরিষদের চোপড়া প্রখণ্ড প্রভারী তথা জেলা সহ সম্পাদক কৌশিক পালের করা বার্তা, দাবি না মানলে এবার আরো বড় আন্দোলন হবে। অর্থাৎ সংসদ কার্যালয় এখনো তৈরি হয়নি, তার আগেই জমি নিয়ে তীব্র বিরোধ। এবার প্রশ্ন একটাই, কার্যালয়ের জমি কি বদলাবে নাকি এই বিতর্ক থেকেই চোপড়ায় নতুন রাজনৈতিক সংঘাতের সূত্রপাত হবে? নিজের চোখে মারছে, নিজের চোখের সামনে মারছে। ওই আমার তথ্য দেয়া গেছে, উনি আমার তথ্য দেয়া গেছে। আমরা ভয় করবো বাঙালি গাছ, ওরা চোরের মায়ের বড় বড় গলা, আমরা ভয় করবো?